আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ভালোবাসার মানুষকে বশীকরণ করার আমল। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে মাসিকের কাপড় দিয়ে বশীকরণ করা যায়, যা খুব সহজ একটি আমল, যেটাকে মায়াবী বশীকরণ বলা হয়। সেটা জানতে হলে, বুঝতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এটা খুবই সহজ এবং দরকারি আমল, তাই কেউ ভিডিওটা মিস করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখতে পারে এবং এর দ্বারা উপকার অর্জন করতে পারে। প্রিয় দর্শক, কিভাবে বশীকরণ করবেন সেটা দুইজনের জন্য করতে পারেন। প্রথম হচ্ছে স্বামীকে বশে আনার জন্য, অর্থাৎ স্বামী সন্তান হয়েছে, সন্তানদেরকে ছেড়ে চলে গিয়েছে, এই স্বামীকে বশীকরণ করার জন্য, অথবা ভালোবাসার মানুষকে বশীকরণ করার জন্য এই আমলটি করতে পারেন। ভালোবাসার মানুষকে বশে আনার জন্য এই আমলটি করতে পারেন। তাহলে এই আমলটি কিভাবে করবেন? আমলটি করতে পারেন করার জন্য কিভাবে কাজ করবেন? বোন যারা আছেন, তাদের যে মাসিক হয়, বা এখন যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, তারা তাদের মেয়ে বা বংশের অন্য কোনো মহিলার যে মাসিকের রক্ত আছে সেটা ব্যবহার করতে পারবে। তো সেটা কিভাবে করবে? মহিলাদের যখন মাসিক বা পিরিয়ড, যেটাই হায়াত যেটাই বলে হয়, ওরা বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকে। এই ক্ষেত্রে অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না, বরং কাপড় ব্যবহার করবে, সাদা কাপড় বা যে কোনো কাপড় ব্যবহার করবে। ওই হায়েজের রাস্তার মধ্যে সেই কাপড়টা ব্যবহার করবে। সেই কাপড়টা ব্যবহার করার পর সেই কাপড়ের মধ্যে হায়েজের রক্ত ভরবে। রক্ত ভরার পর ওই কাপড়টা আপনি রৌদ্র দিয়ে দেবেন, রৌদ্রতে শুকাবেন। রৌদ্রতে যখন শুকিয়ে একেবারে টনটন হয়ে যাবে, একেবারে একবার কাপড় বোঝা যায় না এটা যে রক্ত আছে, একেবারে মানে কাপড়ের সাথে মিশে গিয়েছে, এরকম শুকিয়ে এরকম অবস্থা হয়ে যায়। এরপরে মেইন আমল আপনার করতে হবে, সেটা হচ্ছে আপনি উযু করবেন। উযু করে ওই কাপড়টাকে একটি কোনো প্লেটে বা পাত্রে, যে কোনো জায়গার মধ্যে নেবেন। এরপর সূরা ইখলাস ও সূরা কাউসার একবার করে 3 বার পাঠ করবেন, মোট 6 বার। অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম ভাবে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ 3 বার পড়বেন, মোট 6 বার হবে। অতঃপর নিজের শরীরের মধ্যে ফু দিবেন, ডানে বামে সামনে পিছনে নিচে সব দিকে ফু দিবেন। এরপরে কাপড়টির মধ্যে আগুন জ্বালিয়ে দেবেন। আগুন জ্বালিয়ে দেওয়ার পর কাপড়টি যখন পুড়ে ছাই হয়ে যাবে, যে ছাইটা আছে সেই ছাইটাই মেইন বিষয়, সেই ছাইটা আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করে আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে ফিরে পেতে চান, তাহলে এই জিনিসটা আপনি আপনার চোখে যেভাবে সুরমা ব্যবহার করেন, সেভাবে সেই যে পুড়ে যাওয়া কাপড়টা ব্যবহার করবেন। এই কাপড়টা ব্যবহার করবেন। আবার যাদের যে সমস্ত সন্তানদের মানে বাবা চলে গিয়েছে, ওই বাবাকে আনার জন্য ওই স্ত্রী যদি সন্তানদের বাবাকে আনতে চায়, তার স্বামীকে ফিরিয়ে আনতে চায়, তখন ওই কালিটা ওই সন্তানের চোখের মধ্যে, বা সন্তানের চোখের মধ্যে নয়, সন্তানের কপালের মধ্যে দুই পাশের কপালের দুই পাশে যে কোনো এক পাশে ফোঁটা দিবে এবং তার পায়ের মধ্যে ফোঁটা দিবে। এরকম ভাবে প্রতিদিন একবার করে করবেন, একবার করে 3 দিন আমল করবেন। 3 দিন যদি আমল করা হয়, ভালোবাসার মানুষের জন্য যদি এটা আমল করা হয়, ভালোবাসার মানুষকে সে বশীকরণ করতে পারবে। আর যদি ওই সন্তানের দিকে রেখে যে স্বামী চলে গিয়েছে, যে বাবা চলে গিয়েছে, তাকেও ইনশাআল্লাহ এই সূরা ইখলাস এবং সূরা কাউসারের উসিলায় সেও
সন্তানদের কাছে ফিরে আসবে, সন্তানদের ভরণ পোষণ সে গ্রহণ করবে। প্রিয় দর্শক, ভিডিওটা আপনারা শুনেছেন, এখন যারা এরকম অবস্থার মধ্যে আছে আমল করে দেখতে পারেন, যদি উপকৃত হন। আর এই ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবেন, যেন সবাই ভিডিওটা জেনে উপকৃত হতে পারে। যারা এই সমস্ত সমস্যার মধ্যে পড়েছে তারা যেন উপকৃত হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।